আর এই মুহূর্তে আরও একটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখছি। সন্দেশখালীতে যেখানে বাংলাদেশিদের হদিশ পাওয়া গিয়েছে, শাহজাহানের সাহায্যে সেখানে দীর্ঘ বছর ধরে বসবাস, 10 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে এবং সন্দেশখালীতে বসবাস শাহিন আব্দুল হাবিবুলদের। একই সঙ্গে যে ইনফরমেশন আপনাদের সামনে রাখছি, শাহজাহানের সাহায্যে ভারতীয় নথিও তৈরি করে ফেলে সে। ভুয়ো কাগজ দেখিয়ে নথি তৈরি করে এই সকল অবৈধ অনুপ্রবেশকারীরা। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে যা দেওয়া হয় পেয়েছে। বাবা সাজিয়ে প্রতিবেশীকে ভোটার কার্ড তৈরি করে ফেলে। শাহজাহানের সৌজন্যেই মেলে সরকারি সুবিধাও। পাশাপাশি এই যে আপনাদেরকে বললাম যে কেউ বাবা সাজিয়ে কাউকে, কেউ শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে, আবার কেউ শাশুড়ি মাকে মা সাজিয়ে বিভিন্নভাবে ছলে বলে ভারতীয় নথি তৈরি করেছে। তার মধ্যে মর্জিনা বিবিরাও কিন্তু অন্যতম। কাকা নুরুল গাজীকে বাবার সাজিয়ে বসবাস মর্জিনা বিবির বাড়ি বাংলাদেশের, এখানে ভোটও দিয়েছেন নাকি মর্জিনা বিবি। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান, রেশন কার্ড রয়েছে বলে রেশনেরও সুবিধা পান এই মর্জিনা বিবির মতন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনার বাবার নাম? নুর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছেন? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুজনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কী করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কী কী সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভান্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, হ্যাঁ, তৃণমূলী ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নুর আলী গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছিলাম। যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, মর্জিনা বিবি সে তো স্পষ্ট করলো সরকারি সুবিধা সে পায়, এমনকি সে ভোটও দিয়েছে। আর এদিকে মর্জিনা বিবির স্বামী আব্দুল গফুর বাংলাদেশের বাসিন্দা, সেও প্রায় 15 থেকে 20 বছর ধরে বসবাস করছে এই সন্দেশখালীতে। সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে স্পষ্টত তারা স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশ থেকে তারা এসেছেন এবং এখানে এসে তৃণমূলের ছত্রছায়াতে তারা থেকেছেন, কাগজপত্র তৈরি করেছেন, ভারতীয় ভোটার হিসেবে তারা ভোট দিয়েছেন, এমনকি সমস্ত রকমের সরকারি সুবিধাও তারা উপভোগ করছেন। আব্দুল গফুর। আপনার স্ত্রী না? মর্জিনা। এলাকার লোকেরা তো বলছে আপনার স্বামী, আপনার স্ত্রী নাকি বাংলাদেশি। না, বাংলাদেশি না। কোথায় বাড়ি? ওর অরিজিনাল বাড়ি হচ্ছে এখানে ছিল সংসার নগরে। আপনার বাড়ি কোথায়? মানে আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসছেন এখানে? আমি আইছি আপনার এই প্রায় 14-15 বছর আইছি। মানে কোন পথ দিয়ে এসেছিলেন? হাওড়ার ওখানে ওপর দিয়ে আমি ট্রেনে আইছি। ট্রেনে আসার সময় তো এখানে তো মানে সীমান্ত তো মানে থাকে, তা সেই সময় কি কাউকে টাকা পয়সা দিয়ে এসেছিলেন? আর কারোর টাকা পয়সা কিছু। তাহলে কীভাবে আসলেন? গাড়ির টিকিট করিলাম, টিকিট করে আমি আইলাম। এখনো কোনো আই কার্ড হয়নি? আমার আই কার্ড হয়নি। কেন হয়নি, কেন কিছু বলেন? আমি বলেছি তো, আমি কবার এই 5-7 বার দিয়েছি, তা হচ্ছে সব হচ্ছে হয়নি। আপনার আইডেন্টি কার্ড নেই, তাই এখানে আপনি এত বছর ধরে তাহলে আপনি কী করে বাস করলেন? ওইভাবে রয়েছে, কি করব আমি এখানে বলে আমার সুযোগ সুবিধা যখন হবে তখন আমি করে দেবো। তাহলে কী কী আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুরক্ষার কার্ডটা আছে। এই খাদ্য সুরক্ষার আপনি মাল পান? হ্যাঁ। ভাগ্যিস এসআইআর জারি হয়েছিল, নাহলে এইসব ঘটনা কি সত্যি জানা যেত। বিএলও তিনি কি বলছেন শুনুন। আপনার বুথে অনেক বাংলাদেশি আছে, এলাকার বাসিন্দারা অভিযোগ করছে এবং সেই সমস্ত মানুষদের কাছে আমরা গিয়েছিলাম, কথা বলছিলাম, তারাও বলছে হ্যাঁ আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এবারে এসেছি। এই বিষয়ে আপনি কিছু জানেন? অনেক বাংলাদেশি আছে, আপনারা যেটা বলছেন সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই, তবে একজন আছে আপাতত, এটা আমার কাছে তথ্য আছে। আচ্ছা, এরকম কতজন মানে আছে বাংলাদেশি? আপাতত 2 জন আমার নজরে এসছে। ফর্ম তো সবাইকে দিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী, যাদের 2025-এ নাম আছে তাদেরকে সবাইকে ফর্ম দিতে হবে। তার বিষয়টা কি আপনি জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।